আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জেএচ এডিট ভিডিওতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি আপনাদের সাথে ফটোশপের আজকে আরেকটি ছোট্ট গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ফটোশপ সিসিতে তিনটি ছবি আমি নিয়েছি। একটা মডেলের ছবি, একটা হচ্ছে ডিজাইনের ছবি, একটা হচ্ছে ওয়াটারের ছবি, ব্লু ওয়াটারের ছবি। তো আজকের বিষয়টি হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো সঠিকভাবে কিভাবে কালার চেঞ্জ করবেন, যে কোনো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করবেন কিভাবে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা নিজেদের প্রয়োজনীয় কাজগুলো এভাবে কালার চেঞ্জ করে আপনারা কাঙ্ক্ষিত কাজটি করতে পারবেন। তো এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে যে একটি মডেল আছে, ওই মডেল বসে আছে, পাশে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমি চেঞ্জ করবো, টোটালি মডেলের কালারটা চেঞ্জ হবে। ওকে, তো এখানে আমি কয়েকটা টিপস আমি আপনাদেরকে বলে দিব। এই সঠিকভাবে কীভাবে এই ব্যাকগ্রাউন্ডগুলোর কালার চেঞ্জ করবেন সেটা আমি আপনাদেরকে টিপসের মাধ্যমে দেখিয়ে দিব। জাস্ট আমি এই মডেলের ছবিটা দিয়ে আমি শুরু করলাম। জাস্ট প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে, এই ধরনের ফটোশপ এডিটিংয়ের ক্ষেত্রে যে কোনো কাজ করা থেকে আপনারা মেন ইমেজটা একটা কপি করে নেবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিলে একটা কপি হলো। কপি হওয়ার পরে আমি কপি করা ইমেজটাতে কাজ করব। কপি করা ইমেজটাতে এই জন্যই কাজ করা অবস্থা আমার এখানে একটু প্রবলেম হলে আমি জাস্ট এটাকে কি করব, আমি এটাকে ডিলিট করে আবার আমি মেন ইমেজটাকে কপি করে আবার কাজটা করতে পারবো। এই জন্য অবশ্যই একটা কপি করে নেবেন। জাস্ট আমি কপি করা ইমেজটাতে কাজ করবো। এখানে চলে যাব আমরা সর্বপ্রথম সিলেক্টিভ কালারে চলে যাওয়ার পরে এখানে আপনারা আমি যে টিপসটা বলে দেবো সেটা আপনারা দেখবেন এখানে কোন কোন কালারটা আছে। এখানে দেখতে পাচ্ছেন সবুজ আছে, ব্লু আছে, ওকে, আর একটু হলুদা ভাব আছে। জাস্ট এখন আপনি এইগুলা চেঞ্জ করবেন। জাস্ট আমি সর্বপ্রথম চলে যাব হলুদ আমি সিলেক্ট করে দিলাম। হলুদ সিলেক্ট করে দেওয়ার পর আমি হলুদগুলাকে কমিয়ে দিব। জাস্ট হলুদটাকে কমিয়ে দিব। হলুদটাকে আমি কমিয়ে দেব। এরপর আমি চলে যাব গ্রিনে। এভাবে আপনাদের যে কালারটা আপনারা চেঞ্জ করা প্রয়োজন সেটা আপনারা এভাবেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। ওকে, তবে অবশ্যই সাপোজ আপনার যদি যেই কালারটা আপনার এখানে নাই সেই কালারটা আপনি যদি এখানে সিলেক্ট করে চেঞ্জ করেন সেটা কোনোদিনও হবে না। দেখেন আমি এখানে ব্লু আছে, ব্লুটা আমি যখন কমিয়ে দিচ্ছি তখন অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এভাবে যেটা প্রয়োজন আপনাদের এভাবে আমাদের এখানে পদ্ধতি ফলো করে আপনারা এভাবে কালারগুলো চেঞ্জ করতে পারবেন। এখন দেখেন আমি আবার ইয়েলোটাকে সিলেক্ট করে আমি ইয়েলোটাকে যখন এভাবে কমিয়ে দিব তখন অলরেডি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, আমি এই চোখটাকে উড়িয়ে দিচ্ছি। দেখেন পূর্বের ইমেজ, চেঞ্জ ইমেজ। ওকে, এভাবে আপনারা কালারগুলো পরিবর্তন করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমি চলে যাব এই ডিজাইনটা সেম আমি একটা কপি করে নিব। ভিডিওটা খুবই ছোট্ট হবে, একটা কপি করে নিলাম। কপি করে ইমেজটাতে আমি কাজ করবো। সেম সিলেক্টিভ কালারে চলে যাব। কালারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইভাবে দেখে নেবেন এখানে কোন কালারটা এখানে আছে। এখানে আছে রেড, ব্লু, আর হচ্ছে একটু মানে গ্রে আছে, ডিপ গ্রে। ওকে, জাস্ট এখন আপনি যদি এখানে যদি ইয়েলোটাকে দিয়ে সিলেক্ট করে কমান, কোনো কিছু হচ্ছে না। এটাই হচ্ছে টিপস, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের টিপস। কোনো কিছু হচ্ছে না। বাট আপনি যখন এখন ব্লুতে সায়ান বা ব্লুতে ক্লিক করে এখন আপনি চেঞ্জ করেন, দেখেন অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন আপনি একটু এই যে ইয়েতে যান, সায়ানে যান, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবেই আপনারা কালারগুলো চেঞ্জ করেন। আমি চোখটাকে উড়িয়ে দিচ্ছি। দেখেন পূর্বের ইমেজ, চেঞ্জ ইমেজ। ওকে, এখন আমি ওয়াটারে যাওয়ার পরে সেম একটা কপি করে আমি কপি করা ইমেজটাতে কাজ করব। সেম আবার সিলেক্টিভ কালারে যাওয়ার পরে এখানে আমি আবারও বলতেছি, এখানে দেখতে পাচ্ছেন কি ব্লু আছে আর একটু হোয়াইট আছে, ব্লু আর হোয়াইট। ওকে, এখন আপনি যদি রেডে ক্লিক করে আপনি যদি কমান বাড়ান, কোনো কিছু কমবে, কোনো কিছু চেঞ্জ হচ্ছে নো। এটাই হচ্ছে টিপস। ওকে, জাস্ট আপনি চেঞ্জ করবেন হচ্ছে ব্লুতে দেন। এখন আপনি কমান, দেখলেন তো বন্ধুরা, সায়ানটা কমিয়ে দেন, চেঞ্জ হয়ে যাচ্ছে। ব্ল্যাকটা কমান, চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েলোটাকে কমান, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, এখন আপনি যান হচ্ছে হোয়াইটে যান, হোয়াইটটাকে কমান, চেঞ্জ হয়ে যাচ্ছে। ইয়েলোটাকে এদিকে কমিয়ে দেন, ম্যাজেন্টাটাকে কমিয়ে দেন, সায়ানটাকে কমিয়ে দেন, চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, তো এইভাবে আপনাদের প্রয়োজনীয় কাজের ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা এভাবে সিলেক্টিভ কালারের মাধ্যমে পারফেক্টলি কালার চেঞ্জ করে আপনাদের প্রয়োজনীয় কাজটা করতে পারবেন। যদি শুধু আপনার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবেন, নট অনলি ছবিতে যে ব্যক্তিটা আছে সেটার কালার চেঞ্জ করবেন না, তাহলে আপনাকে ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে। কিছুটা চেঞ্জ হবে, ব্যক্তির ছবিটাও কিছুটা চেঞ্জ হবে। এভাবে আমার দেখানো পদ্ধতি ফলো করে আপনারা এভাবে
এই কাজগুলো করে নিতে পারেন, আপনারা চেঞ্জ করতে পারবেন। আশা করি বিষয়টা বুঝতে পারেন। তো এই ছিল ফটোশপের ছোট আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আমার পরবর্তী ভিডিও আসার পর্যন্ত ভালো থাকবেন। আমি এখানে শেষ করছি, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।